বন্ধুরা, আজকে আমি বানাবো আলু সয়াবিনের তরকারি। ওর জন্য নিয়েছি আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, টমেটো বাটা এবং কাঁচা লঙ্কা বাটা। এদিকে আমি সয়াবিনগুলো ভালো করে গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে ভালো করে চিপে তুলে নিয়েছি এবং নিয়েছি মিডিয়াম সাইজের কয়েকটা আলু টুকরো করে কেটে। এবার প্যানটা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়ে গরম হয়ে গেছে, এর মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে সয়াবিনটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা, সয়াবিনটা আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এটাকে তুলে নেব। সয়াবিনটা তুলে নিয়েছি। এবার গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সরষের তেল। দেখো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা এবং তেজপাতা। এবার এর মধ্যে দিয়ে দেবো ওই আর কেটে রাখা আলুগুলো দিয়ে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা, আলুটা আমার লাল লাল করে প্রায় ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা এবং পেঁয়াজ বাটার পরে দিয়ে দিলাম আদা রসুন বাটা। এবার এটাকে একটু ভালো করে মশলাটা কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম টমেটো বাটা এবং কাঁচা লঙ্কা বাটা। টমেটো এবং কাঁচা লঙ্কা বাটাটা দেওয়ার পরে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে। এর মধ্যে এবার গুঁড়ো মশলা দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিলাম, এবার পরিমাণ মতো হলুদ দিলাম, এরপরে দিলাম জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো। এবার সামান্য চিনি দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। এবার এর মধ্যে একটু জল দিয়ে দিলাম যেন মশলাটা তলায় লেগে না যায়। এবার মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম ওই ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে ভালো করে আলুটার সঙ্গে মানে নেড়ে চেড়ে নিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, আলুটা আমার কষানো হয়ে গেছে, আলু সয়াবিনটা। এবার এর মধ্যে দিয়ে দিলাম গরম জল। এবার এটাকে ঢাকা দিয়ে রান্না করব। দেখো বন্ধুরা, আমার রান্নাটা প্রায় শেষের দিকে। এবার এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দেওয়ার পরে 1 মিনিট মতো একদম লো আঁচে রেখে দেব। দেখো বন্ধুরা, আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট। তোমরা অবশ্য জানাবে রান্নাটা করে কেমন লেগেছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।